এর আগে রাজধানীতে একাধিক কর্মসূচিতে তারেক রহমান ভোটের দিন কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করতে আবারও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। জামায়াত ইসলামকে ইঙ্গিত করে বলেন, একটি দল ষড়যন্ত্র করছে, তাদের লোক নকল সিল বানাতে গিয়ে ধরাও পড়েছে বলে অভিযোগ করেন তিনি। আনুষ্ঠানিক প্রচার প্রচারণার শেষ সময়ে সোমবার রাজধানীর চষে বেড়ান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীতে অংশ নেন ৮টি জনসভায়। শুরুটা নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে। এই সমাবেশে তারেক রহমানকে সমর্থন দিয়ে এই আসনের আরেক প্রার্থী কাজী এনায়েতুল্লাহ নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। দুপুরে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ঢাকা ১০ আসনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলমের নির্বাচনী জনসভার পর বিএনপি চেয়ারম্যান যান মতিঝিলে। পীর জঙ্গি মাজার রোডে ঢাকা ৮ আসনের প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় বিএনপি চেয়ারম্যান বলেন, মঞ্চে দাঁড়িয়ে অনেকেই বড় বড় কথা বলতে পারেন, হাততালি পাওয়ার জন্য অনেকেই সুন্দর কথা বলেন, কিন্তু দেশ চালানো এত কোনো সহজ কাজ নয়। আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই। এরপর বাসাবোর তরুণ সংঘ মাঠে ঢাকা ৯ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের সমর্থনে জনসভায় তারেক রহমান বলেন, এবারে নির্বাচন শুধু ভোটের নয়, দেশ পুনর্গঠনের। ১২ তারিখে নির্বাচন হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বিকেলে রাজধানীর যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে ঢাকা ৫ আসনের ধানের শীষের প্রার্থী নবিউল্লাহ নবীর নির্বাচনী জনসভায় যান তিনি। ভোটের দিন কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করার আহ্বান জানান। ভোট কেন্দ্রে আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে, এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন, তারপরে যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসবেন না, ভোট বুঝে নিয়ে আসবেন, হিসাব বরাবর হিসাব বুঝে নিয়ে আসবেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কেউ যাতে ষড়যন্ত্র করে কিছু করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন। বিগত ১৬ বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের এক সহযোগী আছে, তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় দেখেছেন আপনারা, তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। এরপর সেখান থেকে যান তার ষষ্ঠ নির্বাচনী জনসভায় জুরাইনে। সেখানে সময় গড়িয়ে তখন ৭টা ৫ মিনিট। ঢাকা ৪ আসনের পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রায় শেষের দিকে। হঠাৎই তিনি উচ্ছ্বসিত মঞ্চে ঘোষণা করেন, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে তার ভাষণ। উপস্থিত সবাইকে সঙ্গে নিয়েই এই ভাষণটি দেখতে চান তিনি। গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য পাশের ধূপখোলা খেলার মাঠে ঢাকা ৬ আসনে প্রার্থী ইশরাক হোসেনের জনসভায় পৌঁছাতে রাত ৮:৩০ বেজে যায়। পরে লালবাগে ঢাকা ৭ আসনের জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় এলে আগামী বর্ষার শুরুতেই খাল খনন কর্মসূচি শুরু করা হবে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাস বিশ্লেষণে দেখা যায় যে রাজনৈতিক দল বা জোট এই রাজধানী থেকে বেশি আসনে জয়লাভ করে, তারাই পরবর্তীতে সরকার গঠন করে। এক্ষেত্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও তার নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দুদিনে এই রাজধানীকে গুরুত্ব দিয়ে অন্তত ১৫টি জনসভায় অংশ নিয়েছেন। তিনি বলেছেন, দেশ পরিচালনার জন্য অভিজ্ঞতা, পরিকল্পনা এবং কর্মসূচি থাকতে হয়। আর বিএনপিরই একমাত্র দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তার এসব বক্তব্য ভোটাররা কতটা গুরুত্বের সঙ্গে নেয়, আর শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে শেষ হাসতে পারেন কিনা সেটি দেখার অপেক্ষা। মনির ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।